পিবিসি 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর বিষয়, কোথায় স্থাপিত হচ্ছে চীনের উপহার দেওয়া 3 হাসপাতাল। চলুন জেনে নেওয়া যাক আজকের খবর। ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড ডক্টর ইউনূসের দূরদর্শিতায় বাংলাদেশের রোগীদের জন্য খুলে যায় চীনের দরজা। শুধু এতটুকুই নয়, বাংলাদেশে 3টি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে, যার মধ্যে একটি আবার 1000 শয্যা বিশিষ্ট। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এই 3টি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার। চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারিদিকে আলোচনা শুরু হয় হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে। এই হাসপাতালে 3টির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে, আর বাকি 2টির একটি চট্টগ্রাম আর একটি নীলফামারীতে। এর মধ্যে নীলফামারীতে হবে 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল, আর চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল। অপরদিকে ঢাকায় হবে একটি পুনর্বাসন হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বিষয়টি জানিয়েছেন। এদিকে নীলফামারীর 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরায়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন। তবে ইতোমধ্যে হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই 3 জেলার বাইরের অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্রও দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচিত লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। এর মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ের বাসিন্দাদের দেখা গেছে নিজ জেলায় এই হাসপাতালটি নির্মাণের দাবি জানাতে।